সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন। সুন্দরিকা বর্তিকার উদ্যোগে শুরু হলো প্রস্তুতি। মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান। ঠান্ডা পানীয় জলাধারের উদ্বোধন। লিঙ্গ পরিবর্তন করেও নির্যাতনের শিকার। আসছে বিস্তারিত খবরে। পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন। শুক্রবার মালদা শহরের কালীতলায় পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের অতিরিক্ত সচিব জলি চৌধুরী। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর শুভময় বসু, সন্ধ্যা দাস, কাকলি কর্মকার সহ অন্যান্য জনপ্রতিনিধি ও পৌর আধিকারিকেরা। এই বিষয়ে উদ্বোধক জলি চৌধুরী জানান, পৌর এলাকায় ঢেলে সাজানো হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। ইংরেজবাজার পুরসভা এলাকায় মোট 14টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে। 6টি সুস্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা পাচ্ছেন মানুষ। চিকিৎসকেরা সুস্বাস্থ্য কেন্দ্রে বসবেন। সেখান থেকে বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হবে। বাড়তি চিকিৎসার প্রয়োজন হলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে। সুন্দরভাবে স্বাস্থ্য কেন্দ্রগুলি পরিচালনা করার জন্য তিনি ইংরেজবাজার পুরসভার প্রশংসা করেন। আরবান এলাকায় মূলত যেটা হয়েছে, আগে তো আমাদের শুধু আরবান প্রাইমারি হেলথ সেন্টার ছিল, অর্থাৎ প্রতি 50,000 পপুলেশনে একটি করে আরবান হেলথ সেন্টার ছিল। সেটা তখন দুটো, মালদা, ইংরেজবাজার মালদা দুটো ছিল। তারপরে আমরা আরো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং ওনার সিদ্ধান্তে আমরা কিন্তু এখন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করছি। ইতিমধ্যে এখানে 14টি সুস্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন হয়েছে, 8টি ফাংশনাল হয়েছে, আরো 6টি হবে। এটা একটা খুব বড় পদক্ষেপ, যাতে মানুষ ওয়ার্ডেই তার পরিষেবাটা পায়, চিকিৎসা পরিষেবা, প্রাথমিক চিকিৎসা পরিষেবা। সেখান থেকে যে উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যবিধির পরিকাঠামো যেতে হয়, সেখানে মেডিকেল কলেজ আপনাদের এখানে আছে, সেখানে করা যাবে। কিন্তু প্রাথমিক স্বাস্থ্যের জন্য কিন্তু কাউকে মেডিকেল কলেজ যেতে হবে না। ওষুধ, চিকিৎসা এবং টেস্ট ইত্যাদি আমরা সুস্বাস্থ্য কেন্দ্রের টেস্টটা হয়তো হবে না, সেইখান থেকে স্যাম্পল নিয়ে আমরা প্রাইমারি হেলথ সেন্টারে টেস্ট করবো। এটা একটা খুব বড় পদক্ষেপ এবং ইংরেজবাজার পৌরসভা কিন্তু খুব ভালো কাজ করেছে। খুব দ্রুত তার 8টি সেন্টারকে চালু করেছে। আমার আশা যে আরো 6টি সেন্টার অন্তত আরো 3 থেকে 6 মাসের মধ্যে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সুন্দরিকা বর্তিকার উদ্যোগে শুরু হলো প্রস্তুতি। নবোদয় তাল খেজুর গুড় শিল্পী সমবায় সমিতি লিমিটেড ও সুন্দরিকা বর্তিকার উদ্যোগে কলাতলা, খান্দলিয়াতে এলাকার পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলতে গ্রামীণ এসসি সম্প্রদায়ের প্রায় 400 মহিলাকে নিয়ে প্রস্তুতি শুরু করা হয়। উপস্থিত ছিলেন সহযোগী সংস্থার কর্ণধার সুবীর রায়, রিটায়ার্ড ডাইরেক্টর কেভিআইসি মৃন্ময় বন্দ্যোপাধ্যায়, সুন্দরিকা বর্তিকার সেক্রেটারি অরুণাভ বিশ্বাস, অরিন্দম ঘোষ, সুন্দরিকা বর্তিকার ট্রেজারার প্রদীপ কুমার মিস্ত্রি সহ অন্যান্য অতিথিবৃন্দ। স্থানীয় সূত্রে জানা যায়, অরুণাভ বিশ্বাস ও সুন্দরিকা বর্তিকার ট্রেজারার অরিন্দম ঘোষ শ্রীফলা বেরিয়া, সুন্দরিকা খান্দলিয়া, নূরপুর অঞ্চলের হলদি সহ নানা এলাকার দরিদ্র গ্রামীণ এসসি সম্প্রদায়ের মহিলাদের খুঁজে খুঁজে বের করে তাদের শুধু তালের রস ও তালপাতার তৈরি হাতের কাজ শিখিয়ে দেওয়ার পাশাপাশি তাদেরকে স্বনির্ভর করে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এতে এলাকার পিছিয়ে পড়া মহিলারা উপকৃত হবেন বলে জানা যায়। সুন্দরিকা বর্তিকার পক্ষ থেকে এমন মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বহু মানুষ। যেটা আমাদের গত 2-3 বছর ধরে আমরা ছোট করে করছিলাম, এবার থেকে সেটাকে আরো অনেক আমাদের যারা খেজুর গাছ কাটেন, অর্থাৎ শিউলি, তারাও আমাদের সঙ্গে সামিল হয়েছে বা তাদেরকে আমরা দুটো আর্থিক যে স্বনির্ভরতার মুখ দেখাতে সক্ষম হচ্ছে। বিশেষ করে এখন কিসের কাজ হচ্ছে বেশি এবং পুজোর সময় কি? এখন বিশেষ করে এই পুজোর সময় আমরা অর্ডার এত এই পেয়েছি যে আমাদের প্রচুর কাজ এসছে। বিশেষ করে প্যান্ডেলের জন্য যে ফুলের বিভিন্ন কাজ হয়, সেটা শুধু তালপাতা দিয়েই তৈরি হবে, যেটা মানুষ বুঝতে পারবে না যেটা কিসের তৈরি। একটা নতুন প্রোডাকশন তৈরি হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আমাদের মেয়েরাও কাজ করছে। আর বিশেষ করে যে কোনো অনুষ্ঠানের ব্যাচ, এই যে তালপাতার ব্যাচ, সেটাকে বিভিন্ন ভ্যারাইটিস করা যায়, বিয়ে বাড়ির ইনভাইটেশন কার্ড করা যায় এবং পুজোর
বিশেষ করে পুজোর সময় অনুষ্ঠানের যে ফুলের তোড়া থেকে স্টিক থেকে শুরু করে সবকিছুই আমরা অনেক অর্ডার পাচ্ছি এবং এই 514 জন যে মহিলা আছে তার মধ্যে আমরা তাদের ব্যাপকভাবে কাজের পরিমাণের অর্ডার ওরাকে আমরা নিয়েছি এবং এটা সারা বছর ধরে বিভিন্ন প্রোগ্রামে এদেরকে আমরা কাজ দিয়ে যাব এবং আমরা এখানে যার জন্য একটা ক্লাস্টার তৈরি করেছি। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান। বিভিন্ন দাবিতে শুক্রবার জলপাইগুড়ি শহরে মিছিল করে সদর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয় জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার্স ও হকার্স ইউনিয়নের পক্ষ থেকে। এদিন আন্দোলনকারীরা সদর মহকুমা শাসকের দপ্তরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর গেটের সামনেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করে ইউনিয়নের কর্মীরা। অবশেষে সদর মহকুমা শাসকের করণে স্মারকলিপি দেওয়া হয় ইউনিয়নের পক্ষ থেকে। ইউনিয়নের দাবি 2024 সালের শারদোৎসবের প্রাক্কালে হকারদের বকেয়া 2000 টাকা অনুদান প্রদান করতে হবে। পুরসভা এবং ব্যাংকের জটিলতা কাটিয়ে সমস্ত হকার যাতে সহজে ঋণ পান তার ব্যবস্থা করতে হবে। 2014 সালে দেশের আইন ও 2018 সালের রাজ্য সরকারের আইন অনুযায়ী হকারদের পরিচয় পত্র প্রদান করা, টাউন ভেন্ডিং কমিটি দ্রুত গঠন বা পুনর্গঠন করে হকারদের আইনি প্রাপ্য এবং অধিকার রক্ষার ব্যবস্থা করতে হবে। জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার্স ও হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক নীলাঞ্জন নিয়োগী বলেন, আমরা 3টি দাবি তুলে ধরলাম। পুলিশের জুলুমবাজি আমরা মানব না, এরপরেও জুলুমবাজি হলে আমাদের লড়াই চলবে। আমরা জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার অ্যান্ড হকার্স ইউনিয়ন সিআইটিউ পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি যে দুর্গাপূজা ঈদের মতো প্রতি বছর প্রশাসনের তরফে হকারদেরকে একবার করে তাদের দোকানপাট ভেঙে দেওয়া হয়, তাদেরকে পুলিশ প্রশাসনের তরফে হুমকি দেওয়া হয় এবং তারপরে লোক দেখানো একটা মিটিং ডাকে পৌর প্রশাসন, সেখানে নানা ধরনের গালভরা প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সেটা হয় না। গত বছর 2023 সালে 1 জুন একটা মিটিং করেছিল, আজকে জুন মাসের 28 তারিখ, প্রায় এক বছরের বেশি সময়কাল ধরে অতিক্রান্ত। কোনো সেই মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছিল সেগুলো তো কার্যকর হয়নি। উপরন্তু গত 15 তারিখ থেকে 13 তারিখ থেকে আবার জলপাইগুড়ি শহরে হকারদের দোকানপাট ভাঙা। আজকের দিনে দাঁড়িয়ে হকাররা রাস্তাঘাটে দোকান বসাতে পারছে না, তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে প্রতিনিয়ত প্রশাসনের তরফে শাসানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আমরা এর প্রতিবাদ স্বরূপ আমরা এসডিও সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। গতকাল পৌর প্রশাসনের তরফে একটা মিটিং ডেকেছিল পৌর প্রয়াস হলে আমাদের 3টার সময়, কিন্তু দুপুর 1টার সময় আমাদেরকে বাই ফোনে ওভার টেলিফোনে আমাদেরকে জানানো হয় যে সেই মিটিংটা ক্যান্সেল হচ্ছে। সেটার কোনো রিটেন চিঠি আমরা পাইনি, সে ক্যান্সেল হয়েছে। যদি সেই মিটিংটা হতো আমাদের এখানে আসার প্রয়োজন পড়তো না, কিন্তু যেহেতু মহকুমা শাসক আমাদের এখানে রয়েছে, আমরা মহকুমা শাসকের কাছে এসেছিলাম, আমরা প্রপার চিঠি দিয়ে এসেছিলাম। সেই চিঠির এই যে কপি আছে, এই কপি পাওয়ার পরে আজকে যখন আমরা এলাম তখন ওনারা বলছেন যে আপনাদের পারমিশনটা গ্র্যান্ট করা হয়নি। আমরা বলছি ঠিক আছে, পারমিশন গ্র্যান্ট করা হয়নি, আমরা আমাদের পেটের জ্বালার খবর, আমাদের যে পেটে জ্বালা, আমাদের যে খিদা, আমাদের রুটি রুজির যে সংগ্রাম, তা নিয়ে আমরা দেখা করতে এসেছি। আপনি সরকারি আধিকারিক, আপনি আমাদের সঙ্গে 2 মিনিট 4 মিনিট কথা বলতেই পারেন। আমরা সেই বিষয়টা চেয়েছিলাম, কিন্তু অনেক টাল বাহানা করলো, কোনোভাবেই তারা রিসিভ পর্যন্ত দেবেন না। আমরা এখানে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা বসেছিলাম, আমরা বসে থেকে তারা আমাকে রিসিভ কপি দিতে বাধ্য হয়েছে আমাদের ইউনিয়নের জন্য। আমরা এটা বলেছি আমাদের খুব বেশি কিছু না, আমাদের 3খানা দাবি নিয়ে আমরা খালি এসেছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ঠান্ডা পানীয় জলাধারের উদ্বোধন। মালদা রোটারি ক্লাব সেন্ট্রালের পক্ষ থেকে এবং ইংরেজ বাজারের 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছবি দাসের ব্যবস্থাপনায় ইংরেজ বাজারের NS রোড ও মহিলা থানার পাশে একটি ঠান্ডা পানীয় জলাধারের উদ্বোধন করা হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব সেন্ট্রালের সমস্ত সদস্য, ইংরেজবাজার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাস, প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস, মহিলা থানার আধিকারিক ও মালদা সাইবার ক্রাইম থানার আধিকারিক সহ এলাকার বিশিষ্টজনেরা। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই জলাধারের। রোটারি ক্লাব মালদা সেন্ট্রালের পক্ষ থেকে শহরের এই 12 নম্বর ওয়ার্ডে মহিলা থানার পাশে পরিশ্রুত পানীয় জল, আর্সেনিক মুক্ত পানীয় জল সমাধান তৈরি করেছিলাম। এটা আমাদের
ক্লাবের সভাপতি তার বাবা মার স্মৃতির উদ্দেশ্যে করেছে। অধিকৃত আজকে এই জলাধারের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন শ্রীমতী ছবি দাস, ওয়ার্ড কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ডের ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি। সঙ্গে ছিলেন পৌরসভা স্ট্যান্ডিং কমিটির সদস্য প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস এবং আমরা রোটারি ক্লাব মালদা সেন্ট্রালের সদস্যরা সবাই উপস্থিত হয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আজকে এই জলাধারটা উদ্বোধন করা হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। লিঙ্গ পরিবর্তন করেও নির্যাতনের শিকার। সুখে শান্তিতে সংসার করতে লিঙ্গ পরিবর্তন করেও শেষমেশ নির্যাতনের শিকার রূপান্তরিত নারী। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত শালিপুর গ্রাম পঞ্চায়েতের গোয়ালপোতা গ্রামের ঘটনা। দক্ষিণ 24 পরগনা জেলার কোলেরহাট থানার অন্তর্গত স্বরূপনগর গ্রামের বাসিন্দা 21 বছরের রূপা খাতুন। তিনি জন্ম থেকেই তৃতীয় লিঙ্গের মানুষ ছিলেন। পরবর্তীতে হাড়োয়া থানার অন্তর্গত গোয়ালপোতা গ্রামের বাসিন্দা বছর 24-এর রবিউল মোল্লার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর রবিউল মোল্লা বিয়ের প্রস্তাব দিলেও শর্ত ছিল লিঙ্গ পরিবর্তন করতে হবে। সেই মতো সুখে শান্তিতে সংসার করার আশায় তৃতীয় লিঙ্গের রূপা খাতুন লিঙ্গ পরিবর্তন করে রূপান্তরিত নারী হয়ে ওঠে। তারপর শর্ত মতো রবিউল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 2 বছর আগে। রূপান্তরিত নারী রূপা খাতুন আরো জানাচ্ছেন, সুখে শান্তিতে সংসার করার আশায় বিয়ের সময় প্রায় 3 লক্ষ টাকা নগদ এবং সোনার গয়না মিলিয়ে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা তার কাছ থেকে নিয়েছে তার স্বামী রবিউল মোল্লা। তারপর বিয়ের 6 মাস পর থেকেই শ্বশুর বাড়ির সদস্যরা অত্যাচার, মারধর সহ একাধিক নির্যাতন করে রূপান্তরিত নারী রূপা খাতুনকে। এমনকি তার স্বামী রবিউল মোল্লাকে ভুল বুঝিয়ে ভিন রাজ্যে পাঠিয়ে দেন রূপা খাতুনের শাশুড়ি। আজকে সকালবেলা শাশুড়ি ডেকেছিল বাড়িতে, ডাকার পরে মারধর করে তাড়িয়ে দেয় এবং দিয়ে ছেলেটাকে হায়দ্রাবাদে পাঠিয়ে দেয়। এখন আমরা হাওড়া থানার অন্তর্গত আছি। আমরা থানায় অভিযোগ করতে এসেছি যাতে আইনত ব্যবস্থা হয়। তারপর ওই রূপান্তরিত বধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় শাশুড়ি। শুক্রবার দুপুরে রূপা সংসার করার আশায় শ্বশুর বাড়িতে গেলেই তাকে মারধর করে তাড়িয়ে দেয় তার শাশুড়ি, ভাসুর সহ শ্বশুর বাড়ির সদস্যরা। ঘটনায় আহত রূপা খাতুনকে চিকিৎসা করানো হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। ইতিমধ্যে বিচার পাওয়ার আশায় স্বামী সহ শ্বশুর বাড়ির 4 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন রূপান্তরিত নারী রূপা খাতুন। বিষয়টি খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ। জন্ম থেকে তৃতীয় লিঙ্গের, হঠাৎ একটা ছেলের সঙ্গে পরিচয় হলো 3 বছর আগে। পরিচয় হওয়ার পরে সে ছেলেটার আমার ভালো লাগে, তা ও বিয়ের প্রস্তাব দিয়েছে। আমার শর্ত ছিল একটা, লিঙ্গ পরিবর্তন করতে হবে। লিঙ্গ ওর কথায় লিঙ্গ পরিবর্তন করলাম, সুখী শান্তি কি সংসার করলাম, বিয়েও করলাম, সংসার করছি। সংসার করার পরে হঠাৎ এবার ঝগড়া ঝামেলা অশান্তি 2 বছর আগে। তারপরে এবার অত্যাচার, মারধর, পয়সা নিয়ে আয়, পয়সা দে, হ্যান ত্যান অত্যাচার। হ্যাঁ, এর আগে নিয়েছে তো। ও নাই করে 5-6 লাখ টাকা হবে। ওর মামা নিয়েছে। এখন কি বলে অশান্তি করে? এখন অশান্তি বলতে এখন বলছে ওর মা হায়দ্রাবাদে পাঠিয়ে দিয়েছে। বলছে ওর সঙ্গে থাকা যাবে না। কেন? আমি তৃতীয় লিঙ্গের তাই। কিন্তু আপনি তো লিঙ্গ পরিবর্তন করেছেন। লিঙ্গ পরিবর্তন করেছি ওই রবিউল ইসলামের জন্য, লিঙ্গ পরিবর্তন করলাম ওর জন্য। ওইটি আমার করিয়েছে, একটা শর্ত ছিল লিঙ্গ পরিবর্তন। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।